প্রবাদ প্রতিম কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তার লেখা লীলাবতী উপন্যাস কবি জীবনানন্দ দাশকে উৎসর্গ করে লিখেছেন, শুদ্ধতম কবি জীবনানন্দ দাশ। কবি, আমি কখনো গদ্যকার হতে চাইনি। আমি আপনার মতো একজন হতে চেয়েছি। হায়, এত প্রতিভা আমাকে দেওয়া হয়নি। কতটুকু শ্রদ্ধা, বোধ এবং ভালোবাসা থাকলে একজন সাহিত্যিক আরেকজন সাহিত্যিক সম্পর্কে এই কথা বলতে পারেন, একটু ভাবুন। জীবনানন্দ দাশ শুধু একজন কবির নাম নয়, হাজার হাজার পাঠকের নির্মল আবেগের জায়গা। আর হবেই বা না কেন, তার মতো করে কোন কবি বলতে পেরেছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। কিংবা বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দুয়েল পাখি। জীবনানন্দ দাশ বনলতা সেনকে নিয়ে যে অমর গাথা রচনা করেছেন, তা পাঠককে হাজার বার পড়ার পরও মুগ্ধ করে রাখে। আবার পড়তে হয় পাঠককে, নয়তো কাব্যপ্রেমিকের মনে তৃপ্তি আসে না। কি নিপুণ বর্ণনা দিয়েছেন তিনি বনলতা সেনের রূপ সৌন্দর্যের। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাঠকের প্রেমিক মন প্রেমের জ্বালায় জ্বলে ওঠে যখন সে পড়ে, সুরঞ্জনা ওইখানে যেও নাকু তুমি, বলো নাকু কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও নাকু আর। এইখানে আমরা একজন আকাশ ছোঁয়া প্রেমিকের সন্ধান পাই, যে হৃদয়ের অতল গহ্বর থেকে চিৎকার করছে। তার ভালোবাসা, তার বিমল আবেগ আমাদের সামনে এসে বুক ফুলিয়ে দাঁড়ায়। কতটা ভালোবাসলে কাউকে এতটা অন্তর্ভেদী আহ্বান করা যায়, তার সচেতন পাঠককে বলে দেওয়ার কিছু নেই। জীবনানন্দ দাশের কবিতা যেন পাখির ঝরা পালক, এতই মুলায়েম তার সুর। যে কবি পেয়েছে শুধু যন্ত্রণার বিষ, শুধু জেনেছে বিষাদ, মাটির আর রক্তের কর্কশ স্বাদ, যে বুঝেছে প্রলাপের ঘুরে, যে বকেছে সেও যাবে সরে, একে একে সবই ডুবে যাবে উৎসবের কবি। তবু বলিতে কি পারো, যাতনা পাবে না কেউ আরো। প্রিয় জীবনানন্দ দাশ, আপনাকে নিয়ে লেখা শেষ হয়নি, লিখবো আরো অন্য কোনোখানে। আপনাকে নিয়ে কথা বলাও শেষ হয়নি, বলবো আরো অন্য কোথাও।